Hello, I am Megan back with another brand new video. You guys know that I love to practice my speaking English at the same time. In most occasion, I love try to show, try to learn new vocabularies every day, and at the same time, I love to make short sentences using the kind of words I memorize every day. Okay, in this video, I would like to how I actually make sentences. Okay, let's get started. এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ওয়ার্ড দেওয়া আছে। নাম্বার ওয়ান ফুটপাথ, নাম্বার টু পেভমেন্ট। এই দুইটার বাংলা অর্থ যদি আমরা বিশ্লেষণ করি সেটা দাঁড়ায় বড় রাস্তার পাশে মানুষের হাঁটার পথ। সেটাকে অ্যাকচুয়ালি ফুটপাথ বা পেভমেন্ট বলা হয়। ফুটপাথটা আমরা জানি যে আমাদের সকলেরই খুবই পরিচিত, কিন্তু পেভমেন্ট ইন মোস্ট অকেশন আই স্ট্রংলি বিলিভ দ্যাট আর a little bit less familiar. সো আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা অন্তত একটি নিউ বুক ওয়ার্ড হলো আপনারা শিখতে পারবেন। এবং কি আমি এখন দেখাবো যে কিভাবে আমি সেন্টেন্স মেক করি, হাউ আই অ্যাকচুয়ালি মেক নিউ সেন্টেন্সেস ইউজিং নিউ ওয়ার্ডস। উই ওয়াক অ্যালং দ্য ফুটপাথ। উই ওয়াক অ্যালং দ্য ফুটপাথ। এই ফুটপাথ দিয়ে যদি এটা আমরা একটা সেন্টেন্স মেক করতে পারি, ইউ গাইজ অলসো ট্রাই ইন অ্যানাদার ওয়ে from your side so that you can develop your speaking English, writing as well as reading. পেভমেন্ট দিয়ে এখন আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে আমি অ্যাকচুয়ালি সেন্টেন্স মেক করি বা এখানে করলাম। হি স্টপ দ্য কার, জাস্ট অফ দ্য পেভমেন্ট, জাস্ট অফ দ্য পেভমেন্ট। অর্থাৎ তিনি তার যে গাড়িটি আছে, হি স্টপ দ্য কার, তিনি গাড়িটি রেখেছেন বা থামিয়েছেন জাস্ট অফ দ্য পেভমেন্ট, ফুটপাতের উপরে বা ফুটপাতের পাশে। তিনি যে গাড়িটি তিনি রেখেছেন সেটা ফুটপাতের খুব কাছে বা উপরে বলতে পারেন বা খুব নিকটে বলতে পারেন। সো বেস্ট অফ লাক এভরিবডি, and to have more video like this, just stay connected with me and just pray for me so that I can make a more video. At the same time, have a good day. Allah Hafiz.